বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একটি ভ্রমণ স্পট সিলেট, যেখানে রয়েছে ভারতের কোল ঘেঁষা জাফলং, অপরূপ সুন্দর সাদা পাথর, পানির উপর গাছপালায় আচ্ছাদিত রাতারগুল সহ চা বাগান এবং আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। মাত্র ২৫০০ টাকা খরচ করে আপনি মাত্র 2 দিনেই ঘুরে আসতে পারবেন সিলেটের এই সকল ভ্রমণ স্পট থেকে। কম খরচে সিলেট ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ সঙ্গী হিসাবে ট্রেন অন্যতম। মাত্র ৪১০ টাকা ভাড়া দিয়ে ঢাকার কমলাপুর থেকে রাত ১০টার উপবন এক্সপ্রেসে রওনা দিতে পারবেন সিলেটের উদ্দেশ্যে। এক্ষেত্রে সিলেট পৌঁছাতে সময় লাগবে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা। সকালে ৬টার কাছাকাছি সময়ে ট্রেন আপনাকে সিলেট স্টেশন পৌঁছে দিবে। বেশি সকাল মনে হলে নিরিবিলি পরিবেশে সিলেট স্টেশনে কিছু সময় পার করে নিতে পারবেন। সকালের নাস্তার জন্য সিএনজিতে জনপ্রতি ২০ টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারেন পানসি রেস্টুরেন্ট। আমরা ৫০ টাকা খরচ করে সকালের নাস্তা সেরে রওনা দেই আমাদের আজকের ভ্রমণের উদ্দেশ্যে। আমরা সারাদিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করে নেই মাত্র ১৬০০ টাকা দিয়ে। সারাদিনে আমরা ঘুরে দেখব সাদা পাথর, রাতারগুল, মালনীছড়া চা বাগান এবং শাহজালাল মাজার। আপনারা চাইলে বাসে সাদা পাথর সরাসরি চলে যেতে পারেন। এক্ষেত্রে ভাড়া পড়বে ৭০ থেকে ৮০ টাকা। আমরা প্রথমেই চলে যাই সাদা পাথর। এখানে জনপ্রতি ১০০ টাকা দিয়ে ট্রলারে করে আমরা রওনা দিই সাদা পাথরের মূল স্পটের উদ্দেশ্যে। এক ট্রলারে টোটাল ৮ জন উঠতে পারবেন এবং টোটাল ভাড়া ৮০০ টাকা। মাত্র ৫ মিনিটেই আমরা চলে আসি মূল স্পটে। তো মেইন পয়েন্টে যাওয়ার আগে এখানে কিন্তু আশেপাশে অনেকগুলো দোকান আছে, যেখানে আপনারা বিভিন্ন রকম খাবার দাবার থেকে শুরু করে এখানে ছাতাও পাবেন, ভাড়া নিতে পারবেন ৫০ টাকা দিয়ে। এছাড়া একটা ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে যারা লকার চান, ব্যাগ ট্যাগ রাখার জন্য এখানে লকারও পাবেন, টাকা দিয়ে রাখতে পারবেন। এছাড়া ড্রেস চেঞ্জের জায়গাও আছে, পাবলিক টয়লেটও আছে। আর এখানে কিন্তু ঘোড়া আছে অনেক, আপনারা চাইলে ঘোড়ায় উঠে ঘুরতে পারবেন আশেপাশে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে আসলে প্রচুর রোদ, এখানে কিন্তু গরম অনেক বেশি। তো আসলে ছাতা নিয়ে আসতে পারেন তাহলে ভালো। আর ছাতা না এসব বেশিক্ষণ হাঁটার পথে একটু সামনে যেতে হবে জাস্ট। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টয়লেট আছে, টয়লেট ব্যবহার করতে পারবেন এবং ড্রেস চেঞ্জ করতে পারবেন। টাকা লাগবে ১০ টাকা ২০ টাকা হয়তো লাগতে পারে। তো আপনারা এখানে ড্রেস চেঞ্জও করতে পারবেন। আর এখানে আপনারা এই যে শুইতে পারবেন, শোয়ার জায়গা আছে, এখানে লকার আছে, সব কিছু আছে এখানে, আপনারা এক কথা সব পেয়ে যাবেন। তো আপনারা চাইলে টাকার বিনিময়ে এখানে শুয়ে রেস্ট নিতে পারবেন, যেহেতু প্রচুর গরম। আর আমরা কিন্তু মেইন পয়েন্টে চলে এসেছি, সামনে এখানে পানি আছে, আপনারা এখানে নামতে পারবেন। আমরা এখন সামনে গিয়ে এখানে নামবো। আর ওই পাশে কিন্তু ভারতের মেঘালয়ের অংশ। এই যে আমরা এখন 4 জন পানির মধ্যে নামবো। চাবিটা পাইছি, চাবির পকেটে কি আমাদের কোনটা? এটা না, চাবি তো ভিজবো মামা, একটা লাল লোকের তিন চাবি তো ভিজবে, কিছু হবে না, খালি চাবিটা আর একদম ভালো মতো রাখো। এই যে চেইন লাগায় রাখতেছি, ওনার কাছে রাখা যাবে, তো ওনার কাছে রাখতে পারে। আর পকেটে চেইন লাগায় রাখছি, চাবিটা লিসে বের হবে না, খালি আস্তে আস্তে। আর এটা তো মজা লাগে আমার, একদম বলছে মজা। সাদা পাথরের মূল সৌন্দর্য দেখতে পারবেন জুলাই থেকে সেপ্টেম্বর মাসে। এই সময় পানি থাকে প্রচুর, তবে যারা সাঁতার পারেন না তারা অবশ্যই বেশি পানির দিকে যাবেন না।
তাছাড়া এখানকার পাথরগুলো অনেক পিছল, তাই সাবধানে থাকতে হবে। আমরা কিন্তু প্রায় 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টার মতো ছিলাম, তাই না? প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। এখন আমরা উঠে যাব আস্তে আস্তে, আবার সেই ট্রলারে উঠবো, উঠে তারপর উঠে তার কি করবো, আগে উঠি। সাদা পাথরে মাত্র 200 টাকা খরচ করে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নেই। আমরা আমাদের রিজার্ভ সিএনজিতে করে আবার রওনা দিই রাতারগুলের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে 1 ঘন্টার একটু বেশি। তো ভিউয়ার্স, প্রায় 45 মিনিট পর আমরা চলে এসেছি এখন রাতারগুলে। আর এখানে কিন্তু একটা দোকান আছে এবং সামনে সব সিএনজি সহ সব কিছু রাখা হয়েছে। আর এখানে আমাদের টিকিট কেটে এখানে নৌকা আছে, নৌকায় উঠতে হয়, নৌকা দিয়ে আমরা ঘুরবো। এবং এখানে কিন্তু এক নৌকায় 5 জন উঠতে পারে। তো আমরা দেখি কত টাকা টিকিট নেয়। আর আপনারা চাইলে এখান থেকে চাটা কোনো কিছু একটা খেয়ে নিতে পারবেন। রাতারগুলে এক নৌকায় 5 জন উঠতে পারবেন। এই ক্ষেত্রে নৌকা ভাড়া পড়বে 830 টাকা। নৌকা নিয়ে পানির গভীরে যেতে থাকলে দেখবেন পানির উপর ভেসে বেড়াচ্ছে গাছপালাগুলো। এখানে সে নীরব পরিবেশে গান শুনলে মন ভরে যাবে। মেঘের ওপর আকাশ সরে, নদীর ওপারে পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, যাও পাখি যারে ধরে, তারে কয়ো আমার হয়ে, চোখ চলে যায় দেখব তারে, মন চলে যায় অদূর দূরে, যাও পাখি বলো তারে। তো আমরা রাতারগুলের ভিতরে প্রায় 40-45 মিনিট ঘুরলাম, এখন আবার নেমে গেলাম। এখন আমরা সামনের দিকে যাব। আমরা এখন যাব একটা চা বাগানে, ওটা হলো মালনীছড়া চা বাগান। ওটি হলো আমাদের শেষ স্পট। রাতারগুলে ঘোরা শেষে রওনা দিই মালনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা এই চা বাগান ভালো মতন ঘুরতে পারিনি। এটি এই উপমহাদেশের সর্বপ্রথম চা বাগান। চা বাগান ঘুরে আমরা চলে যাই শাহজালাল মাজারে। রাতের বেলা মাজারের ভিতরে ঢুকে ঘুরে দেখতে পারেন, সময়টা সুন্দর কাটবে। এছাড়া মাজারের আশেপাশে 700 থেকে 800 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের হোটেল পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে রাত কাটাতে পারেন। আমরা এখন আছি সিলেটের শাহজালাল মাজারের সামনে। আর এখানে কিন্তু আপনারা চারপাশে সব হোটেল পেয়ে যাবেন, থাকার হোটেল। এই রোডে একদম সামনে থেকে এখান পর্যন্ত প্রচুর হোটেল আছে, আপনারা থাকতে পারবেন। এছাড়া খাবারের হোটেলও আছে। আর এই রোডের মাথায় হলো হযরত শাহজালাল মাজার। এখানে আপনারা প্রবেশ করতে পারবেন, ভিতরে ঘুরতে পারবেন। আপনারা চাইলে এই দিন রাতে আমাদের মতো পানশিতে রাতের ডিনার করে নিতে পারেন। এখানে কম খরচে ভালো মানের খাবার পাবেন।
পরের দিন সকালে উঠে একটা হোটেলে আমরা সকালের নাস্তা সেরে রওনা দিই জাফলংয়ের উদ্দেশ্যে। শুধু জাফলং যাব বলে 100 টাকা ভাড়া দিয়ে বাসে করে রওনা দিই জাফলংয়ের উদ্দেশ্যে। আপনারা সিএনজি রিজার্ভ নিলে ভাড়া পড়বে 2300 থেকে 2500 টাকা। সারাদিনের জন্য ঘুরে দেখতে পারবেন জাফলং, তামাবিল বর্ডার এবং লালাখাল। প্রায় 2 ঘন্টা পর জাফলং পৌঁছে আমরা হাঁটা শুরু করি। জাফলং থেকে দূরে দেখতে পারবেন ভারতের ডাউকি শহর। ওই পাশে ইন্ডিয়ানরা নৌকা নিয়ে ঘুরে বেড়ায়। এখানে কিছুটা সাবধানে থাকতে হবে, কারণ বিজিবি অল টাইম নজরে রাখে। তো রাফি এখানে আসার পর, মানে আমার ফ্রেন্ড আসার পরে এখানে কাঁঠালের লোভে এখান থেকে কাঁঠাল নেওয়ার চেষ্টা করছে, তাই না রাফি? এই মুখ সব লুকাচ্ছ কেন? স্বাভাবিক। কেন স্বাভাবিক কেন? অন্যের গাছের ফল কিসের জন্য লোভ করবে তুমি? অনেক সুন্দর। এই যে আরে 2 জন বালক আসছে, একজন জিমে যাবে আর আমরা, হ্যাঁ জিমের ট্রেনার এসেছে, যাতে আমরা এত যেহেতু হাঁটাহাঁটি হবে আমাদের কার্ডিও করানোর জন্য। আর আমরা জাফলংয়ে আসার পর ওখান থেকে ওদিকে গেলে কিন্তু আপনারা ঝর্ণা পাবেন, মায়াবী ঝর্ণা থেকে শুরু করে পানি সব ওখানে পাবেন। আর আমরা এদিক দিয়ে এসেছি, এদিক দিয়ে আসলে আপনার এখান থেকে পাহাড়ের একটা ভিউ পাবেন, অর্থাৎ একটা ভিউ পয়েন্ট আর কি। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব কিন্তু প্রায় 60 কিলোমিটার। আপনারা যদি বাসে করে আসেন তাহলে কিন্তু প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে, বাট আপনারা যদি সিএনজিতে আসেন তাহলে কিন্তু কম সময় লাগবে। বাট সিএনজিতে আসলে যেহেতু একসাথে কয়েকটা স্পট ঘুরবেন, তাই দেখা যাবে প্রথমে আপনারা তামাবিল বর্ডারে নামবেন, ওখানে কিছুক্ষণ থাকবেন, তারপরে জাফলং আসবেন, তো সময় কম লাগবে বাট অনেকগুলো জায়গায় ঘোরা হবে। আর আমরা বাসে আসার পরে কিছুক্ষণ হাঁটার পরে এই জায়গাটা এসেছে এবং দূরে দেখা যাচ্ছে অসাধারণ একটা ভিউ। যদিও এখন আকাশ মেঘলা না, যদি আকাশ মেঘলা থাকতো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো, বাট বৃষ্টি নামলে ভিজে যেতাম। আর আপনার একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যদি আসেন অবশ্যই ছাতা নিয়ে আসবেন। যদি রোদ থাকে তাহলেও কাজে লাগবে, আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কাজে লাগবেই। আর যদি পানিতে ভিজেন অবশ্যই ওরকম ড্রেস, এক্সট্রা ড্রেস, পলিথিন সব কিছু নিয়ে আসবেন। আর পা ভিজানোর জন্য ওইরকম স্যান্ডেল বা জুতা অবশ্যই নিয়ে আসবেন। ভিউয়ার্স, আমি এখন আছি বাংলাদেশের অন্যতম একটি ভ্রমণ স্পট জাফলংয়ে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের ডাউকি শহর, আর এই পাশেই হলো জাফলংয়ের ভিউ পয়েন্ট। আপনারা এখান থেকে দাঁড়িয়ে কিন্তু সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। আর ওই পাশে গেলেই দেখতে পারবেন অনেকগুলো দোকানপাট আছে নীল রঙের কাপড়ের মতো দেওয়া, সেখানে কিন্তু সানগ্লাস থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাবেন। আর সামনে পানি আছে, ওখানে আপনারা নামতে পারবেন, যদিও পানি কম, এবং নৌকা নিয়ে ওই সাইডে ঘুরে দেখতে পারবেন। ওখানে মায়াবী ঝর্ণা আছে, খাসিয়াপুঞ্জি আছে। আর এখানে একটা জাফলং লেখা ছিল, বাট এটা ভেঙে ফেলা হয়েছে, আসলে জায়গাটা নোংরা করে ফেলা হয়েছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে উঠে যাব। আমরা এই একটা টিলার মতো আর কি এখানে উঠেছিলাম, এখান থেকে আমরা এই ভিউ পয়েন্টটা দেখছিলাম, অর্থাৎ ভারতের অংশটা দেখছিলাম। এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে ওদিক দিয়ে একদম পানির ওদিকে চলে যাব। আর আমরা চেষ্টা করব যদি পানি পাই তাহলে আমরা নামবো ওখানে, যদি মোটামুটি পানি থাকে আর কি। তো ভিউয়ার্স, আমরা জাফলংয়ে এসে পানি কিন্তু পাচ্ছি না এখনও, জাস্ট হেঁটে যাচ্ছে পাথরের উপর দিয়ে। রাফি তো একদম টায়ার্ড হয়ে গেছে, মনে হচ্ছে সে মরুভূমির উপর দিয়ে হাঁটছে। আর আমরা ছোট ছোট পাথর উপর দিয়ে হেঁটে যাচ্ছি। বর্ষাকালে কিন্তু এখানেও পানি থাকে। পাবা এই যে গেলেই পাবা। সাদা পাথর তো কাছে বাকি আছে এখন। সাদা পাথরে তো ঝর্ণা নাই, বাট ওইটা এনজয় করবে, আমি ড্যাম শিওর। জায়গাটা অনেক সুন্দর, খুব জানতে পারতেছি। ভিউয়ার্স, আমরা এখন আছি জাফলংয়ে। জাফলংয়ে এসে নৌকায় করে খাসিয়াপল্লী এবং মায়াবী ঝর্ণা ঘুরে দেখতে পারেন। এছাড়া অবশ্যই এখানে এসে পানিতে নামবেন, এখানেও আলাদা ড্রেস চেঞ্জের জায়গা পেয়ে যাবেন। আমরা কিন্তু জাফলংয়ের এখানে এখন পানিতে নামলাম, আর এখানে কিন্তু নিচে পাথর আছে, তো একটু আস্তে ধীরে হাঁটতে হবে। আর দূরে দেখতে পাচ্ছেন ভারত।
আপনারা যদি এইসব নৌকায় করে ঘুরতে চান তাহলে কিন্তু এক একজন 100 টাকা করে নিবে, এখান থেকে ওইখান পর্যন্ত যেতে পারবেন। তোমাদের লেগে আনাইছি। তো ভিউয়ার্স আপনারা কিন্তু এখানে চাইলে এরকম টায়ার নিতে পারবেন, টায়ার নিলে টায়ারের মাধ্যমে ভেসে থাকতে পারবেন। এছাড়া আপনারা চাইলে ওখানে কিন্তু ড্রেস চেঞ্জের জায়গা আছে, ড্রেস চেঞ্জ করতে পারবেন। আর ওখানে লকার আছে, লকারে আপনাদের ব্যাগ ট্যাগ রাখতে পারবেন। যদিও মানুষ বেশি থাকায় আমরা একটা সাইডে আমাদের ব্যাগগুলো রেখেছি, আর আপনারা চাইলে লকারের মধ্যেও ব্যাগ রাখতে পারবেন। জাফলং ঘুরে আমরা দুপুরে লাঞ্চের জন্য চলে যাই 5 ভাই রেস্টুরেন্ট। সিলেট শহরের আশেপাশে রয়েছে প্রচুর টিলা। আমরা হোটেলে না থেকে শহরে বন্ধুর বাসায় থাকায় আমরা একটা টিলা যাই। তো আমরা এই চিপা দিয়ে তো আমরা সিলেটে আসার পর একটা টিলা দেখলাম এখানে। তো আমরা এই টিলাটায় উঠবো উপরে, আস্তে আস্তে উঠে দেখবো কেমন লাগে। অনেকটাই খাড়া। আশেপাশে কিন্তু বাড়িঘরও আছে। আর কিছু আসো, এখানে বৃষ্টি হলে তো মনে হয় কঠিন হয়ে যায়। বৃষ্টি হলে কাদা হয়ে যাবো। ও ভিউটা সুন্দর আছে। ও মাত্র 2 মিনিট লাগলো, উঠে চলে আসলাম টিলার উপরে এবং অসাধারণ, অনেক সুন্দর। ও তো সিলেটে, হ্যাঁ সূর্য এখন ডুবু ডুবু অবস্থায়। তো সিলেটে কিন্তু এরকম অনেক টিলা আছে আশেপাশে, আরও উপরে উঠা যায়।